হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাহিসাল্লামের ঘটনা। ইব্রাহিম আলাহিসাল্লামের নসবনামা নিম্নরূপ: ইব্রাহিম ইবনে তারাক 250, ই নাহুর 148, ই সরুগ 230, ই রউ 239, ই ফালিগ 439, ই আবির 464, ই শালিশ 433, ই আরফাকসাদ 438, ই সাম 600, ই নূহ আলাইহিসসালাম। আহলে কিতাবদের গ্রন্থে এভাবেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নসবনামার উল্লেখ করা হয়েছে। উপরে বন্ধনীর মধ্যে বয়স দেখানো হয়েছে। হজরত নূহ আলাইহিসসালামের বয়স ইতিপূর্বে তার আলোচনায় উল্লেখ করা হয়েছে, তাই এখানে পুনরুল্লেখের প্রয়োজন নেই। হাফিজ ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহ তার ইতিহাস গ্রন্থে ইসাক ইবনে বিশ কাহিলির আল মাবদা গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে ইব্রাহিম আলাহিসাল্লামের মায়ের নাম ছিল উমাইলা। এরপর তিনি ইব্রাহিম আলাহিসাল্লামের জন্মের এক দীর্ঘ কাহিনীও লিখেছেন। ফালবি লিখেছেন যে ইব্রাহিম আলাহিসাল্লামের মায়ের নাম বুনা বিনতে কারবানা ইবনে কুরসি। ইনি ছিলেন আরফাকসাদ ইবনে সাম ইবনে নূহের বংশধর। ইবনে আসাকির ইক্রিমা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কুনিয়াত বা উপনাম ছিল আবু জাইফান। বর্ণনাকারীগান বলেছেন, তারাখের বয়স যখন ৭৫ বছর তখন তার ঔরসে ইব্রাহিম, নাহুর ও হারানের জন্ম হয়। হারানের পুত্রের নাম ছিল লূত আলাইহিসসালাম। বর্ণনাকারীদের মতে ইব্রাহিম ছিলেন ৩ পুত্রের মধ্যে মধ্যমা। হারান পিতার জীবদ্দশায় নিজ জন্মস্থান কালদান অর্থাৎ বাবেলে ব্যাবিলনে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক ও জীবনীকারদের নিকট এই মতই প্রসিদ্ধ ও যথার্থ। ইবনে আসাকির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গুতায়ে দামেশেকের বুরজা নামক গ্রামে জন্মগ্রহণ করেন, যা কাসিউন পর্বতের সন্নিকটে অবস্থিত। অতঃপর ইবনে আসাকির বলেন, সঠিক মত এই যে তিনি বাবেলে জন্মগ্রহণ করেন। তবে গুতায়ে দামেশেকে জন্ম হওয়ার কথা এ কারণে বলা হয় যে হজরত লূত আলাইহিসসালামকে সাহায্য করার উদ্দেশ্যে যখন তিনি এখানে আগমন করেছিলেন তখন তিনি সেখানে সালাত আদায় করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে এবং নাহুর আপন ভাই হারানের কন্যা মালিকাকে বিবাহ করেন। সারাহ বন্ধা ছিলেন, তার কোনো সন্তান হতো না। ইতিহাসবেত্তাদের মতে তারাখ নিজ পুত্র ইব্রাহিম, ইব্রাহিমের স্ত্রী সারা ও হারানের পুত্র লূতকে নিয়ে কালদানীদের এলাকা থেকে কানানীদের আবাসভূমির উদ্দেশ্যে রওয়ানা হন। হারান নামক স্থানে তারা অবতরণ করেন। এখানেই তারাখের মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫০ বছর। এই বর্ণনা থেকে প্রমাণ মেলে যে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হারানে হয়নি, বরং কাশদানী জাতির ভূখণ্ডই তার জন্মস্থান। এ স্থানটি হল বাবেল ও তার পার্শ্ববর্তী এলাকা। এরপর তারা সেখান থেকে কানানীদের আবাসভূমির উদ্দেশ্যে যাত্রা করেন। এটা হল বাইতুল মুকাদ্দসের এলাকা। তারপর তারা হারানে বসবাস আরম্ভ করেন। হারান হল সেকালের কাশদানী জাতির আবাসভূমি। জাসিরা ও শামও এর অন্তর্ভুক্ত। এখানকার অধিবাসীরা 7টি নক্ষত্রের পূজা করত। সেই জাতির লোকেরা দামেস্ক শহর নির্মাণ করেছিল। তারা এই দিনের অনুসারী ছিল। তারা উত্তর মেরুর দিকে মুখ করে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ বা মন্ত্রের দ্বারা 7টি তারকার পূজা করত। এই কারণেই প্রাচীন দামেস্কের 7টি প্রবেশদ্বারের প্রতিটিতে উক্ত 7 তারকার এক একটি তারকার বিশাল মূর্তি স্থাপিত ছিল। এদের নামে তারা বিভিন্ন পর্ব ও উৎসব পালন করত। হারানের অধিবাসীরাও নক্ষত্র ও মূর্তি পূজা করত। মোট কথা, সে সময় ভূপৃষ্ঠের উপর যত লোক ছিল তাদের মধ্য থেকে শুধু ইব্রাহিম খলিল আলাইহিসসালাম, তার স্ত্রী ও ভাতিজা লূত আলাইহিসসালাম ব্যতীত সবাই ছিল কাফির। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বারা সেসব দুষ্কৃতি ও ভ্রান্তি বিদূরিত করেন, কেননা আল্লাহ তাকে বাল্যকালেই সঠিক পথের সন্ধান দেন, রাসূল হওয়ার গৌরব দান করেন এবং বৃদ্ধ বয়সে খলিল বা বন্ধুরূপে গ্রহণ করেন। আল্লাহর বাণী, আমি তো ইতিপূর্বে ইব্রাহিমকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত, অর্থাৎ তিনি এর যোগ্য ছিলেন। আল্লাহর বাণী, স্মরণ করো ইব্রাহিমের কথা,
সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। তোমাদের জন্যে এটাই শ্রেয় যদি তোমরা জানতে। তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তারা তোমাদের জীবনোপার্জনের মালিক নয়। সুতরাং তোমরা জীবনোপার্জন কামনা করো আল্লাহর নিকট এবং তারই ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। তোমরা যদি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের পূর্ববর্তীগণও নবীগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল। বস্তুত সুস্পষ্টভাবে প্রচার করে দেয়া ব্যতীত রাসূলের আর কোনো দায়িত্ব নেই। ওরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, তারপর তা পুনরায় সৃষ্টি করেন? এটা তো আল্লাহর জন্য সহজ। বলো, পৃথিবীতে ভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন। তারপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে অথবা আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। যারা আল্লাহর নিদর্শন ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলল, তাকে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে দাও, কিন্তু আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্যে। ইব্রাহিম বলল, তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করছ, জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব, এবং আমি তাকে দুনিয়ায় পুরস্কৃত করেছিলাম। আখিরাতেও সে নিশ্চয় সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। সূরা আনকাবুত 16-27 নং আয়াত। তারপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার পিতার এবং সম্প্রদায়ের লোকদের বিতর্কের কথা উল্লেখ করেছেন। পরে আমরা ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম আপন পিতাকে ঈমানের দাওয়াত দেন। তার পিতা ছিল মূর্তি পূজারী, কাজেই কল্যাণের দিকে আহ্বান পাওয়ার অধিকার তারই সবচাইতে বেশি। আল্লাহ বলেন, স্মরণ করো এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা। সে ছিল সত্যনিষ্ঠ নবী। যখন সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি কেন তার ইবাদত করো যে শুনে না, দেখে না এবং তোমার কোনো কাজেই আসে না? হে আমার পিতা, আমার নিকট তো এসেছে জ্ঞান যা তোমার নিকট আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের বন্ধু হয়ে পড়বে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী হতে বিমুখ? যদি তুমি নিভৃত মা হও তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করবই। তুমি চিরদিনের জন্যে আমার নিকট হতে দূর হয়ে যাও। ইব্রাহিম বলল, তোমার প্রতি সালাম। আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। আমি তোমাদের হতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের হতে পৃথক হচ্ছি। আমি আমার প্রতিপালককে আহ্বান করি, আশা করি আমার প্রতিপালককে আহ্বান করে আমি ব্যর্থকাম হব না। সূরা মারিয়াম 41-48 নং আয়াত। এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পিতার মধ্যে যে কথোপকথন হয়েছিল তা উল্লেখ করেছেন। সত্যের দিকে পিতাকে যে কোমল ভাষায় ও উত্তম ভঙ্গিতে আহ্বান করেছেন তা এখানে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। তিনি পিতার মূর্তি পূজার অসারতা তুলে ধরেছেন এভাবে যে এগুলো তাদের উপাসকদের ডাক শুনতে পায় না, তাদের অবস্থানও দেখতে পায় না। তাহলে কিভাবে এরা উপাসকদের উপকার করবে? কিভাবে তাদের খাদ্য ও সাহায্য দান করে তাদের কল্যাণ করবে? তারপর আল্লাহ তাকে যে হিদায়াত ও উপকারী জ্ঞান দান করছেন সেই ভিত্তিতে পিতাকে সতর্ক করে দেন, যদিও বয়সে তিনি পিতার চেয়ে ছোট। হে আমার পিতা, আমার কাছে জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাব। অর্থাৎ এমন পথ যা অতি দৃঢ়, সহজ ও সরল।
যে পথ অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতে তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পিতার নিকট এই সত্য পথ ও উপদেশ পেশ করলেন, তখন পিতা তা গ্রহণ করল না, বরং উল্টো তাকে ধমক দেওয়া ও ভয় দেখালো। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী থেকে বিমুখ? যদি তুমি নিবৃত না হও, তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করবই। কেউ কেউ বলেন মৌখিকভাবে, আবার কেউ কেউ বলেন বাস্তবেই পাথর মারব। চিরতরের জন্যে দূর হয়ে যাও, অর্থাৎ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দীর্ঘকালের জন্যে চলে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন, তোমার প্রতি সালাম, আমার পক্ষ থেকে কোনো রকম কষ্টদায়ক ব্যবহার তুমি পাবে না, আমার তরফ থেকে তুমি সম্পূর্ণ নিরাপদ। ইব্রাহিম অতিরিক্ত আরও বলেছিলেন, আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেছেন, অর্থাৎ দয়ালু, কেননা তিনি আমাকে সত্য পথের সন্ধান দিয়েছেন, একনিষ্ঠভাবে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। এ কারণেই তিনি বললেন, আমি তোমাদেরকে পরিত্যাগ করছি এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করছো তাদেরও পরিত্যাগ করছি। আমি কেবল আমার পালনকর্তাকেই আহ্বান করি, আশা করি আমার প্রতিপালককে আহ্বান করে আমি ব্যর্থকাম হব না। এই ওয়াদা অনুযায়ী ইব্রাহিম পিতার জন্যে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। পরে যখন জানলেন যে তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিল বলে। অতঃপর যখন এটা তার নিকটে স্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম তার সম্পর্ক ছিন্ন করল। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। সূরা তাওবার ১১৪ নম্বর আয়াত। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। আজরের চেহারা মলিন ও কালিমালিপ্ত দেখে ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি কি আপনাকে দুনিয়ায় বলিনি যে আমার অবাধ্য হবেন না? পিতা বলবে, আজ আর আমি তোমার অবাধ্য হব না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করবেন না, কিন্তু আমার পিতা যেখানে আপনার দয়া ও ক্ষমা থেকে দূরে থাকছে, সেখানে এর চেয়ে অধিক লাঞ্ছনা আর কী হতে পারে? আল্লাহ বলবেন, আমি কাফিরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর বলা হবে, হে ইব্রাহিম, তোমার পায়ের নিচে কি? নিচের দিকে তাকিয়ে তিনি দেখবেন একটি জবাইকৃত পশু রক্তাপ্লুত অবস্থায় পড়ে আছে। তারপর পশুটির পাগুলি ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কিতাবুত তাফসিরে ভিন্ন সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম নাসাইও এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বাজ্জার রাদিয়াল্লাহু আনহু এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। এসব বর্ণনায় ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর বলে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, স্মরণ করো, ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন? আমি আপনাকেও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। সূরা আনামের ৭৪ নম্বর আয়াত। কুরআনের উক্ত আয়াত ও বর্ণিত হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আজর, কিন্তু অধিকাংশ বংশবিদদের মতে, যাদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুও আছেন, ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম তারাখ। আহলে কিতাবদের মতে তারাখ একটি মূর্তির নাম। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা এর পূজা করত এবং এরই নাম অনুসারে তাকে তারাখ উপাধি দেয়া হয়, কিন্তু প্রকৃত নাম আজর। ইনজারির লিখেছেন, সঠিক কথা হচ্ছে আজর তার প্রকৃত নাম, অথবা আজর ও তারাখ দুটোই তার আসল নাম, অথবা যে কোনো একটা উপাধি এবং অপরটার নাম। ইনজারিরের এই বক্তব্যটি সঠিক হবার সম্ভাবনা রয়েছে, আল্লাহই অধিকতর জ্ঞাত। আল্লাহর বাণী, এভাবেই ইব্রাহিমকে আকাশমণ্ডলীয় পৃথিবীর পরিচালন ব্যবস্থা দেখাই, আর যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। তারপর রাত্রির অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল, তখন সে নক্ষত্র দেখে বলল, এই তো আমার প্রতিপালক। এরপর যখন উহা অস্তমিত হল, তখন সে বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। তারপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হতে দেখল, তখন সে বলল, এই তো আমার প্রতিপালক। যখন এটাও অস্তমিত হল, তখন সে বলল, আমাকে আমার প্রতিপালক সৎপথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। তারপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হতে দেখল, তখন সে বলল, এটাই আমার প্রতিপালক, এটিই সর্ববৃহৎ। যখন এটাও অস্তমিত হল, তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর শরিক করো তার সাথে আমার কোনো সংস্রব্য নেই। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল। সে বলল, তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। আমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরিক করো তাকে আমি ভয় করি না। সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত। তবে কি তোমরা অবধান করবে না? তোমরা যাকে আল্লাহর শরিক করো আমি তাকে কীরকম ভয় করব? অথচ তোমরা আল্লাহর শরিক করতে ভয় করো না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেননি। সুতরাং যদি তোমরা জানো তাহলে বলো, দুদলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিকারী? যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্যে, তারাই সৎপথপ্রাপ্ত। এবং এই হচ্ছে আমার যুক্তি, যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়, যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী। সূরা আনামের ৭৫ থেকে ৮৩ নম্বর আয়াত। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট বিতর্কের কথা বলা হয়েছে। তিনি যুক্তি দেখিয়েছেন যে এসব উজ্জ্বল নক্ষত্র মূলত জড় পদার্থ, যা কখনো উপাস্য হতে পারে না, আর আল্লাহর সাথে শরিক করে এগুলোর পূজাও করা যেতে পারে না, কেননা এটা সৃষ্ট, প্রতিপালিত ও নিয়ন্ত্রিত। এরা উদিত হয় ও অস্ত যায় এবং অদৃশ্যও হয়ে যায়। পক্ষান্তরে মহান প্রতিপালক আল্লাহ, যার থেকে কোনো কিছুই অদৃশ্য হতে পারে না, কিছুই তার দৃষ্টি থেকে গোপন থাকতে পারে না, বরং তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান। তার কোনো ক্ষয় ও পতন নেই। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি ব্যতীত অন্য কোনো প্রতিপালক নেই। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম নক্ষত্রের ইলাহ হওয়ার অযোগ্যতা বর্ণনা করেন। কারো কারো মতে এখানে নক্ষত্র বলতে জোহরা সেতারা তথা শুক্র গ্রহকে বোঝানো হয়েছে, যা অন্য সকল নক্ষত্রের চেয়ে অধিক উজ্জ্বল হয়। এ কারণেই পরবর্তীতে তিনি আরও অগ্রসর হয়ে চন্দ্রের উল্লেখ করেন, যা নক্ষত্রের চেয়ে অধিক উজ্জ্বল ও ঝলমলে। এরপর আরও উপরের দিকে লক্ষ্য করে সূর্যের উল্লেখ করেন, যার অবয়ব সর্ববৃহৎ এবং যার উজ্জ্বলতা ও আলোক বিকিরণ তীব্রতর। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্টভাবে বুঝালেন যে সূর্য নিয়ন্ত্রিত ও অধীনস্থ, অন্যের নির্দেশ পালনে বাধ্য। আল্লাহর বাণী, তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং সিজদা করো সেই আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তার ইবাদত করো। সূরা হামিম আস-সাজদা ৩৭। এ কারণেই আল্লাহ বলেছেন, যখন সে সূর্যকে দীপ্তিমান অর্থাৎ উদিত হতে দেখল। আমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরিক করো তাকে আমি ভয় করি না। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত তোমরা করো তাদের কোনো পরোয়া আমি করি না, কেননা এরা না পারে কোনো উপকার করতে, না পারে কিছু শুনতে, আর না পারে কিছু অনুধাবন করতে, বরং এরা হয় প্রতিপালিত ও নিয়ন্ত্রিত, যেমন নক্ষত্র ইত্যাদি, না হয় নিজেদেরই হাতের তৈরি ও খোদাইকৃত। নক্ষত্র সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের উপরোক্ত উপদেশবাণী থেকে স্পষ্টত বোঝা যায় যে এসব কথা তিনি হারানের অধিবাসীদের লক্ষ্য করে বলেছিলেন, কেননা তারা নক্ষত্রের পূজা করত। এর দ্বারা ইসহাক রহিমাহুল্লাহ প্রমুখ যারা মনে করেন যে ইব্রাহিম আলাইহিসসালাম একথা তখন বলেছিলেন যখন তিনি বাল্যকালে গুহা থেকে বের হয়ে আসেন, এতে তাদের অভিমত খণ্ডন হয়ে যায়। এই মত ইসরায়েলি বর্ণনা থেকে নেওয়া হয়েছে, যার কোনো নির্ভরযোগ্যতা নেই, বিশেষ করে যখন তা সঠিক বর্ণনার প্রতিপন্থী হয়। অপরদিকে বাবেলবাসীরা ছিল মূর্তিপূজক। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে বিতর্কে লিপ্ত হন, মূর্তি ভাঙেন, অপদস্থ করেন এবং সেগুলোর অসারতা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বলল, তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিদেরকে উপাস্য রূপে গ্রহণ করছো, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাদ দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আনকাবুত ২৫। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, আমি তো এর পূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক জ্ঞাত। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত রয়েছ? ওরা বলল, আমরা আমাদের পিতৃপুরুষগণকে এগুলোর পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণও রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে। ওরা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ, নাকি তুমি কৌতুক করছ? সে বলল, না, তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি ওদের সৃষ্টি করেছেন, এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। তারপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল ওদের প্রধানটি ব্যতীত, যাতে তারা ওর দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যদের প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। কেউ কেউ বলল, এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম। ওরা বলল, তাকে উপস্থিত করো লোকজনের সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের প্রতি এরূপ করেছ? সে বলল, সেই তো এটা করেছে, এই তো এগুলোর প্রধান। এগুলোকে জিজ্ঞাসা করো, যদি এগুলো কথা বলতে পারে।
তখন ওরা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগল, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। অতঃপর ওদের মস্তক অবনত হয়ে গেল এবং ওরা বলল, তুমি তো জানোই যে এরা কথা বলে না। ইব্রাহিম বলল, তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক তোমাদেরকে, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে। তাহলে কি তোমরা বুঝবে না? ওরা বলল, একে পুড়িয়ে দাও, সাহায্য করো তোমাদের দেবতাগুলোকে। তোমরা যদি কিছু করতে যাও। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ওরা তার ক্ষতিসাধনের ইচ্ছা করেছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। সূরা আনবিয়া ৫১-৭০। সূরা শুআরায় আল্লাহর বাণী, ওদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের ইবাদত করো? ওরা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে ওদের পূজায় নিরত থাকব। সে বলল, তোমরা প্রার্থনা করলে ওরা কি শোনে? অথবা ওরা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? ওরা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এরূপই করতে দেখেছি। সে বলল, তোমরা কি তার সম্বন্ধে ভেবে দেখেছ যার পূজা করছ, তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষরা? ওরা সকলেই আমার শত্রু, জগৎসমূহের প্রতিপালক ব্যতীত। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন। তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়, এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগমুক্ত করেন, এবং তিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর পুনর্জীবিত করবেন, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধসমূহ মার্জনা করে দেবেন। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্মপরায়ণদের সামিল করো। সূরা শুআরা ৬৯-৮৩। সূরা সাফফাতে আল্লাহ বলেন, ইব্রাহিম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত। স্মরণ করো, সে তার প্রতিপালকের নিকট উপস্থিত হয়েছিল বিশুদ্ধ চিত্তে। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের পূজা করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলোকে চাও? জগৎসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কি? তারপর সে তারকারাজির দিকে একবার তাকালো এবং বলল, আমি অসুস্থ। অতঃপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল। পরে সে সন্তর্পণে ওদের দেবতাগুলোর নিকট গেল এবং বলল, তোমরা খাদ্য গ্রহণ করছো না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? তখন সে তাদের উপর সবলে আঘাত হানল। তখন ওই লোকগুলো তার দিকে ছুটে আসলো। সে বলল, তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করো, তোমরা কি তাদেরই পূজা করো? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে, এবং তোমরা যা তৈরি করো তাও। ওরা বলল, এর জন্যে এক ইমারত তৈরি করো, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। ওরা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল, কিন্তু আমি ওদেরকে অতিশয় হেয় করে দিলাম। সূরা সাফফাত ৮৩-৯৮। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের মূর্তি পূজার সমালোচনা করেন এবং তাদের কাছে ওগুলোর অসারতা ও অক্ষমতার কথা তুলে ধরেন। যেমন তিনি বলেছেন, এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত রয়েছ? অর্থাৎ এদের নিকট নিষ্ঠার সাথে বসে থাকো ও কাতর হয়ে থাকো। তারা উত্তর দিল, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এরূপ পূজারী রূপে পেয়েছি। তাদের যুক্তি এই একটাই যে তাদের বাপদাদারা এরূপ দেবদেবীর পূজা অর্চনা করত। তিনি বললেন, তোমরা ও তোমাদের বাপদাদারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। যেমন আল্লাহ বলেছেন, যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের পূজা করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলোকে চাও? তাহলে জগৎসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কি? কাতাদা এই আয়াতাংশের ব্যাখ্যা এভাবে করেছেন যে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহকে বাদ দিয়ে যখন তোমরা অন্যদের ইবাদত করছ, তখন যেদিন তার সাথে সাক্ষাৎ হবে তিনি তোমাদের সাথে কিরূপ ব্যবহার করবেন বলে মনে করো। ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের বলেছেন, তোমরা প্রার্থনা করলে ওরা কি শোনে? অথবা ওরা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? ওরা বলল, না, তবে আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপই করতে দেখেছি। সূরা শুআরা ৭২-৭৪। তারা স্বীকার করে নেয় যে আহ্বানকারীর ডাক ওরা শোনে না, কারো কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তারা এরূপ করছে কেবল তাদের মূর্খ পূর্বপুরুষদের অন্ধ অনুগত্য হিসাবে। এজন্যই তিনি তাদেরকে বলে দেন যে, তোমরা কি তাদের সম্বন্ধে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা ও তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা? কেননা রব্বুল আলামিন ব্যতীত তারা সবাই আমার দুশমন। সূরা শুআরা ৭৫-৭৭।
তারা মূর্তির উপাস্য হওয়ার যে দাবি করত তা যে বাতিল ও ভ্রান্ত, উল্লেখিত আয়াতসমূহে তার অকাট্য প্রমাণ পাওয়া যায়। কেননা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওগুলোকে পরিত্যাগ করেন ও হেয় প্রতিপন্ন করেন। এতে যদি তাদের ক্ষমতা থাকত ক্ষতি করার, তাহলে অবশ্যই তার ক্ষতি করত, অথবা যদি আদৌ কোনো প্রভাবের অধিকারী হতো তাহলে অবশ্যই তার উপর সে ধরনের প্রভাব ফেলত। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্যসহ আগমন করেছ, নাকি তুমি কৌতুক করছ? অর্থাৎ তারা বলেছে যে, হে ইব্রাহিম, তুমি আমাদের নিকট যা কিছু বলছ, আমাদের উপাস্যদেরকে তিরস্কার করছ এবং আমাদের পূর্বপুরুষদের সমালোচনা করছ, এসব কি তুমি সত্যি সত্যি বলছ, নাকি কৌতুক করছ? সে বলল, না, তোমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমান ও জমিনের প্রতিপালক, যিনি এগুলো সৃজন করেছেন, এবং আমি এর উপর অন্যতম সাক্ষী। অর্থাৎ আমি তোমাদের নিকট যা কিছু বলছি সবই সত্য ও যথার্থ বলছি। বস্তুত তোমাদের উপাস্য সেই একজনই, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদের প্রতিপালক এবং আসমান জমিনেরও প্রতিপালক। পূর্ব দৃষ্টান্ত ছাড়াই তিনি এগুলো সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদতের যোগ্য একমাত্র তিনিই, তার কোনো শরিক নেই, এবং আমি নিজেই এর উপর সাক্ষী। আল্লাহর কসম, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এ মর্মে প্রতিজ্ঞা করেন যে লোকজন মেলায় চলে যাবার পর তাদের উপাস্য মূর্তিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কারো কারো মতে ইব্রাহিম আলাহিসাল্লাম একথা মনে মনে বলেছিলেন। ইবনে মাসুদ রদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাদের মধ্যে কয়েকজন ইব্রাহিম আলাহিসাল্লামের এ কথাটি শুনে ফেলেছিল। ইব্রাহিম আলাহিসাল্লামের সম্প্রদায়ের লোকজন শহরের উপকণ্ঠে তাদের একটি নির্ধারিত বার্ষিক মেলায় মিলিত হতো। ইব্রাহিম আলাহিসাল্লামের পিতা তাকে মেলায় যাবার জন্য আহ্বান জানালে তিনি বলেছিলেন, আমি পীড়িত। আল্লাহ বলেন, সে নক্ষত্রের দিকে একবার তাকালো, তারপর বলল, আমি পীড়িত। তিনি কথাটা একটু ঘুরিয়ে বললেন, যাতে তার উদ্দেশ্য সিদ্ধ হয়, আর তা হল তাদের মূর্তিসমূহকে হেয় প্রতিপন্ন করা, মূর্তিপূজা খণ্ডনের ব্যাপারে আল্লাহর সত্য দিনের সাহায্য করা, আর ধ্বংস ও চরম লাঞ্ছনাই ছিল মূর্তিগুলোর যথার্থ পাওনা। এরপর সম্প্রদায়ের লোকজন যখন মেলায় চলে যায় এবং ইব্রাহিম আলাহিসাল্লাম শহরেই থেকে যান, তখন সে অর্থাৎ তিনি চুপিসারে দ্রুতপদে দেবতাদের দিকে অগ্রসর হলেন। তিনি দেখতে পান যে মূর্তিগুলো একটি বিরাট প্রকোষ্ঠের মধ্যে রয়েছে এবং তাদের সম্মুখে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য নৈবেদ্যরূপে রাখা আছে। এ দেখে তিনি উপহাস ছলে বললেন, তোমরা খাচ্ছ না কেন? কি হলো তোমাদের? কথা বলছ না কেন? তারপর সে তাদের উপর তার ডান হাত দিয়ে প্রচণ্ড আঘাত হানল। কেননা ডান হাতই অধিকতর শক্তিশালী ও দ্রুত ক্রিয়াশীল হয়ে থাকে, তাই তিনি নিজ হাতের কুঠারের প্রচণ্ড আঘাতে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। ইব্রাহিম মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দিল, অর্থাৎ সবগুলোকে তিনি ভেঙে চুরমার করে দিলেন, তাদের মধ্যে বড়টা ব্যতীত, যাতে তারা তার দিকে ফিরে আসে। কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম তার কুঠারখানা বড় মূর্তির হাতে ঝুলিয়ে রেখে দেন। এতে এই ইঙ্গিত ছিল যে তারা যেন মনে করে যে তার সাথে ছোট মূর্তিগুলো পূজিত হওয়ার কারণে ওটাই ছোটগুলোর উপর ঈর্ষাবশত আক্রমণ করেছে। তারপর মেলা থেকে ফিরে এসে লোকজন তাদের উপাস্যদের এই অবস্থা যখন দেখল, তখন তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ কে করল? নিশ্চয়ই সে একজন সীমা লঙ্ঘনকারী। এ কথার মধ্যে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণ ছিল, যদি তারা বুঝতে চেষ্টা করত। কেননা তারা যেসব দেবদেবীর উপাসনা করে তারা সত্যি উপাস্য হলে তারা যে তাদেরকে আক্রমণ করেছে তাকে তারা প্রতিহত করত। কিন্তু নিজেদের মূর্খতা, নির্বুদ্ধিতা ও চরম পথভ্রষ্টতার কারণে তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এই আচরণ করল কে? নিশ্চয়ই সে এক জালিম। তাদের কতিপয় লোক বলল, আমরা এক যুবককে এদের বিষয়ে আলোচনা করতে শুনেছি, তাকে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ সে এদের দোষ ত্রুটি বর্ণনা করত, এদের নিয়ে সমালোচনা করত, সুতরাং সেই এসে এদেরকে ভেঙেছে। ইবনে মাসুদ রদিয়াল্লাহু আনহু বলেছেন, সে এদের আলোচনা করত দ্বারা ইব্রাহিম আলাহিসাল্লামের ইতিপূর্বের কথা বলাই উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর কসম, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে এক ব্যবস্থা নেব তোমরা ফিরে যাবার পরে। তারা বলল, তাকে জনসমক্ষে উপস্থিত করো, যাতে তারা দেখতে পারে, অর্থাৎ উপস্থিত জনতার মাঝে নেতৃবৃন্দের সম্মুখে তাকে হাজির করো, যাতে জনগণ তার বক্তব্য প্রদানকালে উপস্থিত থাকে এবং তার কথাবার্তা শুনতে পারে, এবং তাকে বদলাস্বরূপ যে শাস্তি দেওয়া হবে তা প্রত্যক্ষ করতে পারে। এটাই ছিল হজরত ইব্রাহিম খলিলের প্রধানতম উদ্দেশ্য, যে সকল মানুষ উপস্থিত হলে তিনি সমস্ত মূর্তিপূজারীর সম্মুখে তাদের ধর্মকর্মের ভ্রান্তির প্রমাণ পেশ করবেন। যেমনটি মুসা আলাহিসাল্লামও ফিরাউনকে বলেছিলেন, তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে লোকজনকে সমাবেত করা হবে। সূরা তাহা ৫৯। তারপর যখন লোকজন জমায়েত হল এবং ইব্রাহিম আলাহিসাল্লামকে সেখানে হাজির করা হলো, তখন তারা বলল, হে ইব্রাহিম, আমাদের দেবদেবীর সাথে এ কাণ্ড কি তুমিই ঘটিয়েছ?
সে বলল, এদের এই বড়টাই বরং এ কাজটি করেছে। কেউ কেউ এ আয়াতের অর্থ এভাবে করেছেন, এটি আমাকে এগুলো ভাঙার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। অবশ্য কথাটা তিনি একটু ঘুরিয়ে বলেছেন, ওদের কাছেই জিজ্ঞেস করো যদি ওরা কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম কথা দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন যেন ওরা দ্রুত কথা বলে যে এরা তো কথা বলতে পারে না। তারা স্বীকার করে নিবে যে অন্যান্য জড়বস্তুর ন্যায় এগুলো নিছক জড়বস্তু। অতপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল, তোমরাই তো জালিম। অর্থাৎ তারা নিজেদেরকে তিরস্কার ও ধিক্কার দিয়ে বলল, জালিম তো তোমরা নিজেরাই, এদেরকে তোমরা এমনিই ছেড়ে চলে গেলে, কোনো পাহারাদার ও হিফাজতকারী রেখে গেলে না। তারপর তারা মাথা নত করে ঝুঁকে গেল। সুদ্দি রয়ের অর্থ করেছেন তারা ফিতনা ফাসাদের দিকে ফিরে গেল। এই অর্থ অনুযায়ী উপরের তোমরাই জালিমের অর্থ তোমরা এদের ইবাদত করার কারণে জালিম পদাবাচ্য। কাতাদা বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের কথায় তারা অত্যধিক দুশ্চিন্তাগ্রস্ত হয়, ফলে তাদের মাথা নত হয়ে যায়। তারপর তারা বলল, তুমি তো জানোই যে এগুলো কথা বলে না, অর্থাৎ হে ইব্রাহিম, তোমার তো জানা আছে যে এরা কথা বলে না, সুতরাং এদের নিকট জিজ্ঞেস করার জন্য তুমি কেন বলছো? এ সময় ইব্রাহিম খলিল তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন সব বস্তুর পূজা করো যা না তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে? ধিক তোমাদের জন্য এবং তোমাদের উপাস্যদের জন্য যাদেরকে তোমরা পূজা করো আল্লাহ ব্যতীত, তোমরা কি মোটেই জ্ঞান খাটাও না? তারপর তারা ইব্রাহিমের দিকে তেড়ে আসলো। মুজাহিদ বলেছেন, এ অর্থ দ্রুত ধেয়ে যাওয়া। তোমরা কি সেই সর্বদেবতার পূজা করো যেগুলো তোমরা নিজেরাই খোদাই করে তৈরি করো? অর্থাৎ তোমরা কিভাবে এমন সব মূর্তির পূজা করো যেগুলো তোমরা স্বহস্তে কাঠ অথবা পাথর খোদাই করে নির্মাণ করে থাকো এবং নিজেদের ইচ্ছা মতো আকৃতি দান করো, অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সৃষ্টি করেছেন যাদেরকে তোমরা তৈরি করে থাকো। অক্ষরটি ওয়াও হতে পারে, আবার মাও হতে পারে। যেটাই হোক, এখানে যে কথা বলা উদ্দেশ্য তা হলো এই যে তোমরাও সৃষ্টি আর এই মূর্তিগুলোও সৃষ্টি। এখন একটি সৃষ্টি অপর একটি সৃষ্টির ইবাদত কিভাবে করতে পারে? কেননা তোমরা তাদের উপাস্য না হয়ে তারা তোমাদের উপাস্য হবে, এই অগ্রাধিকারের কোনো ভিত্তি নেই। এটাও যেমন ভিত্তিহীন, তেমনি এর বিপরীতটা অর্থাৎ তোমার উপাস্য হওয়াও ভিত্তিহীন, কারণ ইবাদত উপাসনা পাওয়ার অধিকারী কেবল স্রষ্টাকাই। এ ব্যাপারে কেউ তার শরিক নেই। তারা বলল, এর জন্য একটি ইমারত তৈরি করো, তারপরে কে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল, কিন্তু আমি তাদেরকে অতিশয়ে হেয় করে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তারা যখন যুক্তি ও বিতর্কে এটে উঠতে না পারল, তাদের পক্ষে পেশ করার মতো কোনোই দলিল প্রমাণ থাকলো না, তখন তারা বিতর্কের পথ এড়িয়ে শক্তি ও ক্ষমতা প্রয়োগের পথ অবলম্বন করে, যাতে করে নিজেদের নির্বুদ্ধিতা ও হঠধর্মিতা টিকিয়ে রাখতে পারে। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলাও তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার কৌশল গ্রহণ করেন। আল্লাহ বলেন, তারা বলল, ইব্রাহিমকে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের ক্ষতি সাধন করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত তারা এই সংগ্রহের কাজে রত থাকে। তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে সে আরোগ্য লাভ করলে ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াবার লাকড়ি সংগ্রহ করে দেবে। এরপর তারা বিরাট একটি গর্ত তৈরি করে এবং তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে, অগ্নি সংযোগ করে, ফলে তীব্র দাহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত ঊর্ধ্বে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়। এই যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাইজান নামক এক ব্যক্তি তৈরি করে। মিনজানিক যন্ত্র সেই সর্বপ্রথম আবিষ্কার করে। আল্লাহ তাকে মাটির মধ্যে ধসাইয়া দেন। কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে। তারপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আষ্টে পিষ্টে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকেন। তখন তিনি বলতে থাকেন, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি মহাপবিত্র, বাদশাহীর মালিক কেবল আপনি, আপনার কোনো শরিক নেই। ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিকের পাল্লায় হাত পা বাঁধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করা হয়। তখন তিনি বলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। যেমন বুখারী শরীফে ইবনে আব্বাস সূত্রে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, যখন তাকে বলা হয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ দোয়াটি পড়েছিলেন, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো। কিন্তু এটা তাদের ঈমানকে আরও দৃঢ় করে দিয়েছিল। আর তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি বড়ই উত্তম কর্মবিধায়ক। তারপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল। কোনরূপ ক্ষতি তাদেরকে স্পর্শ করতে পারেনি। সূরা আল ইমরান ১৭৩ থেকে ১৭৪। আবু ইয়ালা আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়াটি পড়েন, হে আল্লাহ, আপনি আকাশ রাজ্যে একা, আর এই জমিনে আমি একাই আপনার ইবাদত করছি। পূর্ববর্তী যুগের কোনো আলিম বলেন, জিব্রাইল আলাইহিসসালাম শূন্য থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, সাহায্যের প্রয়োজন আছে, তবে আপনার কাছে নয়।
ইবনে আব্বাস ও সাঈদ ইবনে জুবাইর রা থেকে বর্ণিত, ওই সময় বৃষ্টির ফেরেশতা মিকাইল বলেছিলেন, আমাকে যখনই নির্দেশ দেওয়া হবে তখনই বৃষ্টি প্রেরণ করব। কিন্তু আল্লাহর নির্দেশবাণী অধিক দ্রুত গতিতে পৌঁছে যায়, অর্থাৎ আমি হুকুম করলাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হজরত আলী ইবনে আবি তালিব রা এর অর্থ করেছেন, তাকে কষ্ট দিও না। ইবনে আব্বাস ও আবুল আলিয়ারা বলেছেন, আল্লাহ যদি এ না বলতেন তাহলে ঠান্ডা ও শীতলতায় ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হতো। কাব আবার বলেছেন, পৃথিবীর কোনো লোকই ওই দিন আগুন থেকে কোনরূপ উপকৃত হতে পারেনি এবং ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধনের রশি ছাড়া আর কিছুই জ্বলেনি। জাহাক রা বলেছেন, সে সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিলেন এবং তার শরীর থেকে ঘাম মুছে দিচ্ছিলেন এবং ঘাম নির্গত হওয়া ছাড়া আগুনের আর কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায়নি। সুদ্দিরা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছায়াদানের ফেরেশতাও ছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহ্বরে অবস্থান করছিলেন, তখন তার চতুষ্পার্শ্বে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছিল, অথচ তিনি ছিলেন শ্যামল উদ্যানে শান্তি ও নিরাপদে। লোকজন এ অবস্থা প্রত্যক্ষ করছিল, কিন্তু না তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যেতে পারছিল, না ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে তাদের কাছে আসতে পারছিলেন। আবু হুরায়রারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আপন পুত্রের এ অবস্থা দেখে একটি অতি উত্তম কথা বলেছিল, তা হল, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। ইবনে আসাকির রা ইক্রিমা রা সূত্রে বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা পুত্রকে এ অবস্থায় দেখে ডেকে বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র, আমি তোমার নিকট আসতে চাই, তাই আল্লাহর কাছে একটু বলো যাতে তোমার চারপাশের আগুন থেকে আমাকে রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বলছি। তারপর মা পুত্রের নিকট চলে গেলেন। আগুন তাকে স্পর্শ করল না। কাছে গিয়ে মাতা আপন পুত্রকে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং পুনরায় অক্ষতভাবে সেখান থেকে বের হয়ে আসেন। মিনহাল ইবনে আমার রা বর্ণনা করেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 কিংবা 50 দিন অবস্থান করেন। এই সময় সম্পর্কে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনের মধ্যে আমি যতদিন ছিলাম ততদিন শান্তি ও আরামে কাটিয়েছি, যে তার চেয়ে অধিক আরামের জীবন আমি কখনো উপভোগ করিনি। তিনি আরও বলেন, আমার গোটা জীবন যদি ঐরূপ অবস্থায় কাটত তবে কতই না উত্তম হতো। এভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় শত্রুতাবশত প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থকাম হল। তারা গৌরব অর্জন করতে চেয়েছিল, কিন্তু লাঞ্ছিত হল। তারা বিজয়ী হতে চেয়েছিল, কিন্তু পরাজিত হল। আল্লাহর বাণী, তারা চক্রান্ত করে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে অধিকতর ক্ষতিগ্রস্ত করে দেই। অপর আয়াতে আছে, আমি তাদেরকে হীনতম করে দেই। এরূপে দুনিয়ার জীবনে তারা ক্ষতি ও লাঞ্ছিত প্রাপ্ত হয়, আর আখিরাতের জীবনে তাদের উপর আগুন না শীতল হবে না শান্তিদায়ক হবে, বরং সেখানকার অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, জাহান্নাম হল তাদের জন্য নিকৃষ্ট আবাস ও ঠিকানা। সূরা ফুরকান 66। ইমাম বুখারী রা উম্মে শারিক রা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি মারার আদেশ করেছেন এবং বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এটি আগুনে ফু দিয়েছিল। ইমাম মুসলিম রা ইবনে জুরাইজ রা সূত্রে এবং বুখারী, মুসলিম, নাসাই ও ইবনে মাজা রা সুফিয়ান ইবনে উয়াইনা রা সূত্রে এ হাদিস বর্ণনা করেন। ইমাম আহমদ রা আয়েশা রা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গিরগিটি হত্যা করো, কারণ সে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আগুনে ফু দিয়েছিল। তাই হজরত আয়েশা রা গিরগিটি হত্যা করতেন। ইমাম আহমদ রা নাফে রা সূত্রে বর্ণনা করেন, একজন মহিলা হজরত আয়েশা রা গৃহে প্রবেশ করে একটি বর্ষা দেখে জিজ্ঞাসা করল, এ বর্ষা দ্বারা আপনি কি করেন? উত্তরে আয়েশা রা বললেন, এর দ্বারা আমি গিরগিটি নিধন করি। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন সমস্ত জীবজন্তু ও কীটপতঙ্গ আগুন নিভাতে চেষ্টা করেছিল, কেবল এ গিরগিটি তা করেনি, বরং সে উল্টো আগুনে ফুঁক দিয়েছিল। উপরোক্ত হাদিস দুটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ভিন্ন আর কেউ বর্ণনা করেননি।
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ফকিহ ইবনুল মুগিরার মুক্তদাসী সুমামা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি একদা আয়েশা রদিয়াল্লাহু আনহার গৃহে যাই। তখন সেখানে একটা বর্ষা রাখা আছে দেখতে পাই। জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন, এ বর্ষা দিয়ে আপনি কি করেন? তিনি বললেন, এ দিয়ে আমি এসব গিরগিটি বধ করি। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন জমিনের ওপর এমন কোনো জীব ছিল না যারা আগুন নেভাতে চেষ্টা করেনি, কেবল এই গিরগিটি ব্যতীত। সে ইব্রাহিম আলাইহিসসালামের ওপরে আগুনে ফুঁক দেয়। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো হত্যা করতে আদেশ করেছেন। ইবনে মাজা রাহিমাহুল্লাহ জরির ইবনে হাজিম রাহিমাহুল্লাহ সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে খোদাই দাবিদার এক দুর্বল বান্দার বিতর্ক প্রসঙ্গ। এ প্রসঙ্গে আল্লাহর বাণী, তুমি কি ওই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বলল, তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু দান করি। ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে উদয় করান, তুমি তাকে পশ্চিম দিক হতে উদয় করাও তো। অতঃপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা বাকারা 258। এ আয়াতে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সেই সীমা লঙ্ঘনকারী প্রতাপশালী রাজার বিতর্কের কথা উল্লেখ করছেন, যে নিজে প্রতিপালক হওয়ার দাবি করেছিল। হজরত ইব্রাহিম খালিল আলাইহিসসালাম তার উপস্থাপিত যুক্তির অসারতা প্রমাণ করেন, তার মূর্খতা ও স্বল্প বুদ্ধিতা প্রকাশ করে দেন এবং নিজের দলিল দ্বারা তাকে নিরুত্তর করেন। তাফসিরবিদ, ঐতিহাসিক ও বংশবিদদের মতে এ রাজাটি ছিল ব্যাবিলনের রাজা। মুজাহিদ রাহিমাহুল্লাহ তার নাম নমরুদ ইবনে কিনআন ইবনে কুশ ইবনে সাম ইবনে নূহ বলে উল্লেখ করেছেন। অন্যরা তার বংশলতিকা বলেছেন এভাবে, নমরুদ ইবনে ফালেহ ইবনে আবির ইবনে সালেহ ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নূহ। মুজাহিদ রহিমাহুল্লাহ প্রমুখ বলেছেন, যেসব রাজা বাদশাহ দুনিয়াজোড়া রাজত্ব করেছে, এই ছিল তাদের অন্যতম। ঐতিহাসিকদের মতে এরূপ বাদশার সংখ্যা ছিল 4, 2 মমিন ও 2 কাফির। 2 মমিন হলেন 1 জুলকারনাইন ও 2 সুলাইমান আলাইহিসসালাম, আর কাফির 2 হল 1 নমরুদ ও 2 বুখত নাসর। ঐতিহাসিকদের মতে নমরুদ 400 বছর কালব্যাপী রাজত্ব করেছিল, ফলে সে জুলুম, অত্যাচার, দাম্ভিকতা ও সীমা লঙ্ঘনের চরমে গিয়ে পৌঁছে এবং পার্থিব জীবনকেই সে চরম লক্ষ্য বলে বেছে নেয়। ইব্রাহিম খালিল আলাইহিসসালাম যখন তাকে এক ও লা শারিক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান জানালেন, তখন তার মূর্খতা, পথভ্রষ্টতা ও উচ্চাভিলাষ তাকে সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে প্ররোচিত করে। এ ব্যাপারে সে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিতর্কে লিপ্ত হয় এবং নিজেই প্রতিপালক হবার দাবি করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন, আমার প্রতিপালক তো তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, নমরুদ বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু দান করি। কাতাদা, সুদ্দি ও মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ লিখেছেন, নমরুদ ওই সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তিকে ডেকে আনে, অতঃপর একজনকে হত্যা করে ও অপরজনকে ক্ষমা করে দেয়। এর দ্বারা সে বোঝাতে চেয়েছে যে সে একজনকে জীবন দান করল এবং অন্যজনের মৃত্যু দান করল। এ কাজটি ইব্রাহিম আলাইহিসসালামের দলিলের কোনো মোকাবিলাই ছিল না, বরং এটা বিতর্কের সাথে সামঞ্জস্যহীন একটা উদ্ভট দুষ্কর্ম ছাড়া কিছুই নয়। কেননা হজরত ইব্রাহিম খালিল আলাইহিসসালাম বিদ্যমান সৃষ্ট বস্তুর দ্বারা সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করছেন। তিনি দেখাচ্ছেন যে যেসব প্রাণী আমরা দেখতে পাই সেগুলো একসময় জন্ম লাভ করছে, আবার কিছুদিন পর সেগুলো মৃত্যুবরণ করছে। এ থেকেই বোঝা যায় যে এই কাজের একজন কর্তা আছেন, যিনি প্রাণীকে সৃষ্টি করছেন ও মৃত্যু দিচ্ছেন, কারণ কর্তা ছাড়া আপনা আপনি কোনো কিছু হওয়া অসম্ভব। সুতরাং বিশ্বজগতে প্রাণী অপ্রাণী যা কিছু আছে তা একবার অস্তিত্বে আসা ও আর একবার অস্তিত্ব লোপ পাওয়া, সেগুলো নিয়ন্ত্রণ করা, নক্ষত্র, বায়ু, মেঘমলা ও বৃষ্টি পরিচালনা করা ইত্যাদি কাজের জন্য অবশ্যই একজন কর্তা আছেন। সেজন্য ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক তো তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন। অতএব এ মূর্খ বাদশার এই যে কথা, আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই, এর দ্বারা যদি এটা বোঝান হয় যে সেই দৃশ্যমান জগতের কর্তা, তবে এটা বৃথা দম্ভ ও বাস্তবকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। আর এ কথার দ্বারা যদি সেটাই বোঝান হয়ে থাকে যার উল্লেখ মুজাহিদ, সুদ্দি ও ইবনে ইসহাক রাহিমাহুমাল্লাহ করেছেন, তাহলে এ কথার কোনো মূল্যই নেই, কেননা ইব্রাহিম আলাইহিসসালামের পেশকৃত দলিলের তাতে খণ্ডন হয় না।
বাদশাহ নমরুদের এই যুক্তির অসারতা উপস্থিত অনেকের কাছে অস্পষ্ট হওয়ায় এবং অনুপস্থিতদের নিকট অস্পষ্ট হওয়ার প্রবল আশঙ্কা থাকায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটি যুক্তি পেশ করেন, যার দ্বারা সৃষ্টিকর্তার অস্তিত্ব ও নমরুদের মিথ্যা দাবি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। ইব্রাহিম বলল, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করাও দেখি। অর্থাৎ এই সূর্য আল্লাহর নিয়ন্ত্রণে প্রত্যহ পূর্ব দিক থেকে উদিত হয় এবং নির্দিষ্ট কক্ষপথে পরিচালনা করেন। এই আল্লাহ এক, অন্য কোনো ইলাহ নেই, তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা। এখন তোমার জীবনদান ও মৃত্যু ঘটানোর দাবি যদি যথার্থ হয়, তবে এ সূর্যকে তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। কেননা যিনি জীবনদান ও মৃত্যু ঘটাতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার ইচ্ছাকে কেউ বাধা দিতে পারে না, তাকে কেউ অক্ষম করতে পারে না, বরং সব কিছুর উপরই তার কর্তৃত্ব চলে, সব কিছুই তার নির্দেশ মানতে বাধ্য। অতএব নিজের দাবি অনুযায়ী তুমি যদি প্রতিপালক হয়ে থাকো, তাহলে এটা করে দেখাও, আর যদি তা করতে না পারো তবে তোমার দাবি মিথ্যা। কিন্তু তুমিও জানো এবং অন্যান্য প্রত্যেকেই জানে যে এ কাজ করতে তুমি সক্ষম নও। এ তো দূরের কথা, একটা সামান্য মশা সৃষ্টি করাও তোমার পক্ষে সম্ভব নয়। এ যুক্তি প্রদর্শনের পরে নমরুদের ভ্রষ্টতা, মূর্খতা, মিথ্যাচার ও মূর্খ সমাজের কাছে তার দাম্ভিকতা স্পষ্ট হয়ে যায়। সে কোনো উত্তর দিতে সক্ষম হল না, নীরব নিশ্চুপ হয়ে রয়ে গেল। আল্লাহ বলেন, কাফির লোকটি হতভম্ব হয়ে গেল, আর জালিম সম্প্রদায়কে আল্লাহ সুপথ দেখান না। সূরা বাকারা 258। সুদ্দি লিখেছেন, নমরুদ ও ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে এ বিতর্ক হচ্ছে তিনি অগ্নি থেকে বের হয়ে আসার দিনের ঘটনা, এবং সেখানে লোকের কোনো জমায়েত ছিল না, কেবল দুজনের মধ্যেই বিতর্ক অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক জায়েদ ইবনে আসলাম সূত্রে বর্ণনা করেছেন, নমরুদের নিকট সঞ্চিত খাদ্য ভাণ্ডার ছিল, লোকজন দলে দলে তার নিকট খাদ্য আনার জন্য যেত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামও এরূপ এক দলের সাথে খাদ্য আনতে যান। সেখানেই এ বিতর্ক অনুষ্ঠিত হয়। ফলে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে খাদ্য না দিয়ে ফিরিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম শূন্য পাত্র নিয়ে বেরিয়ে আসেন। বাড়ির কাছে এসে তিনি 2টি পাত্রে মাটি ভর্তি করে আনেন এবং মনে মনে ভাবেন বাড়ি পৌঁছে সাংসারিক কাজে জড়িয়ে পড়বেন। বাড়ি পৌঁছে বাহন রেখে তিনি ঘরে প্রবেশ করে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাহ পাত্র দুটির কাছে গিয়ে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য দ্বারা তা ভর্তি দেখতে পান এবং তা দ্বারা খাদ্য তৈরি করেন। ঘুম থেকে জেগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রান্না করা খাদ্য দেখে জিজ্ঞেস করলেন, এ তোমরা কোত্থেকে পেলে? সারাহ জানালেন, আপনি যা এনেছেন তা থেকেই তৈরি করা হয়েছে। এ সময় ইব্রাহিম আলাইহিসসালাম আজ করতে পারেন যে আল্লাহ তাআলা বিশেষ খাদ্য হিসেবে তাদেরকে এই রিজিক দান করেছেন। জায়েদ ইবনে আসলাম বর্ণনা করেছেন যে এই অহংকারী বাদশাহর নিকট আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতা তাকে আল্লাহর উপর ঈমান আনতে বলে, সে অস্বীকার করে। পুনরায় দ্বিতীয় ও তৃতীয়বার আহ্বান জানালে প্রত্যেকবারেই সে অস্বীকৃতি জানায় এবং বলে দেয়, তুমি তোমার বাহিনী একত্র করো আর আমি আমার বাহিনী একত্র করি। পরের দিন সূর্যোদয়ের সময় নমরুদ তার সৈন্য সামন্তের সমাবেশ ঘটাল। অপরদিকে আল্লাহ অগণিত মশা প্রেরণ করলেন। মশার সংখ্যা এত বেশি ছিল যে তাতে তারা সূর্যের মুখটি পর্যন্ত দেখতে সক্ষম হয়নি। আল্লাহ মশা বাহিনীকে তাদের উপর লেলিয়ে দিলেন। ফলে মশা তাদের রক্ত মাংস খেয়ে সাদা হাড্ডি বের করে দেয়। একটা মশা নমরুদের নাকের ছিদ্রে প্রবেশ করে। 400 বছর পর্যন্ত এই মশা নমরুদের নাকের ছিদ্রে অবস্থান করে দংশন করতে থাকে। এ দীর্ঘ সময়ে সে হাতুড়ি দ্বারা নিজের মাথা ঠোকাতে থাকে। অবশেষে এভাবেই আল্লাহ তাকে ধ্বংস করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সিরিয়া ও মিশরে হিজরত এবং অবশেষে ফিলিস্তিনে স্থায়ী বসতি স্থাপন। এ প্রসঙ্গে আল্লাহর বাণী, লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, এবং বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব, এবং আমি তাকে দুনিয়াতে পুরস্কৃত করেছিলাম, আখেরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। সূরা আনকাবুত 26-27। আল্লাহ তাআলা বলেন, এবং আমি তাকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে নিয়ে গেলাম যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্যে, এবং আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং পৌত্ররূপে ইয়াকুব, আর প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ, এবং তাদেরকে করেছিলাম নেতা। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, সালাত কায়েম করতে এবং জাকাত প্রদান করতে। তারা আমারই ইবাদত করত।
সূরা আম্বিয়া ৭১-৭৩। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের দেশ ও জাতিকে ত্যাগ করে আল্লাহর রাহে হিজরত করেন। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা, কোনো সন্তান হতো না এবং তার কোনো পুত্র সন্তান ছিল না, বরং ভ্রাতুষ্পুত্র লূত ইবনে হারান ইবনে আজর তার সঙ্গে ছিল। এমতাবস্থায় আল্লাহ তাকে একাধিক পুত্র সন্তান দান করেন এবং তাদের সকলেই পুণ্যবান ছিলেন। ইব্রাহিম আলিহিসাল্লামের বংশে নবুয়ত এবং কিতাব প্রেরণের ধারা চালু রাখেন। সুতরাং ইব্রাহিম আলিহিসাল্লামের পরে যিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তার বংশ থেকেই হয়েছেন, এবং তারপরে যে কিতাবী আসমান থেকে কোনো নবীর ওপর অবতীর্ণ হয়েছে তা তার বংশধরদের ওপরই অবতীর্ণ হয়েছে। এসব পুরস্কার আল্লাহ তাকে দিয়েছেন তার ত্যাগ ও কুরবানি এবং আল্লাহর জন্যে দেশ, পরিজন ও আত্মীয় স্বজনকে পরিত্যাগ করার বিনিময়ে। এমন দেশের উদ্দেশ্যে তিনি হিজরত করলেন যেখানে আল্লাহর ইবাদত এবং বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বানের সুযোগ ছিল। তার সেই হিজরতের দেশটি হল শাম বা সিরিয়া। এ দেশ সম্পর্কে আল্লাহ বলেছেন, সে দেশের দিকে যেখানে আমি বিশ্ববাসীর জন্যে বরকত রেখে দিয়েছি। উবাই ইবনে কাব আল আলিয়া, কাতাদাহ প্রমুখ এই মত পোষণ করেন, কিন্তু আউফির সূত্রে ইবনে আব্বাস সূত্রে বর্ণিত উপরুক্ত আয়াতে দেশের কথা বলা হয়েছে সে দেশ হল মক্কা, এবং সমর্থনে তিনি নিম্নের আয়াত উল্লেখ করেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের জন্য হিদায়াত ও বরকতময়। সূরা আল ইমরান ৯৬। কাব আহবার রাদিয়াল্লাহু আনহু এর মতে সে দেশটি ছিল হারান। ইতিপূর্বে আমরা আহলি কিতাবদের বরাত দিয়ে বলে এসেছি যে হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম তার ভ্রাতুষ্পুত্র লূত আলিহিসাল্লাম, ভাই নাহুরের স্ত্রী সারাহ এবং ভাইয়ের স্ত্রী মালিকা সহ বাবিল থেকে রওনা হন এবং হারানে পৌঁছে সেখানে বসবাস শুরু করেন। সেখানে হজরত ইব্রাহিম আলিহিসাল্লামের পিতা তারাখের মৃত্যু হয়। সুদ্দি লিখেছেন, ইব্রাহিম আলিহিসাল্লাম ও লূত আলিহিসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে সারার সাথে সাক্ষাৎ হয়। সারা ছিলেন হারানের রাজকুমারী। তিনি তার সম্প্রদায়ের ধর্মকে কটাক্ষ করতেন। ইব্রাহিম আলিহিসাল্লাম তাকে এই শর্তে বিবাহ করেন যে তাকে ত্যাগ করবেন না। ইবনে জারির এ ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু ঐতিহাসিকরা আর কেউ এ ব্যাপারে বর্ণনা করেননি। প্রসিদ্ধ মতে হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম তার চাচা হারানের কন্যা হারান রাজ্যের পরিচিতি। সুহেলি রাদিয়াল্লাহু আনহু কুতাইবি ও নাফফাসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে সারা হজরত ইব্রাহিম আলহিসাল্লামের সহোদর হারানের কন্যা লূতের ভগ্নী। এ মত সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক। এ মত পোষণকারীরা দাবি করেছেন যে ওই সময় ভাতিজি বিবাহ করা বৈধ ছিল, কিন্তু এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। যদি ধরেও নেওয়া হয় যে কোনো এক সময় ভাতিজি বিবাহ করা বৈধ ছিল, যেমন ইহুদি পণ্ডিতরা বলে থাকেন, তবুও এটা সম্ভব নয়, কেননা নিরুপায় অবস্থায় কোনো কিছু বৈধ হলেও তার সুযোগ গ্রহণ নবী রাসূলগণের উন্নত চরিত্রের মর্যাদার পক্ষে শোভনীয় নয়। আল্লাহই সর্বজ্ঞ। প্রসিদ্ধ মত হল হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম যখন বাবিল থেকে হিজরত করেন তখন সারাকে সাথে নিয়েই বের হয়েছিলেন, যেমন পূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহই সম্যজ্ঞাত। আহলে কিতাবদের বর্ণনা মতে হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম যখন সিরিয়ায় যান তখন আল্লাহ ওহির মাধ্যমে জানান যে তোমার পরে এই দেশটি আমি তোমার উত্তরসূরিদের আয়ত্তে দেব। এ অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ তিনি তথায় কুরবানির একটি কেন্দ্র নির্মাণ করেন এবং বাইতুল মুকাদ্দাসের পূর্ব প্রান্তে তিনি নিজের থাকার জন্য একটি গম্বুজ বিশিষ্ট প্রকোষ্ঠ নির্মাণ করেন। অতঃপর তিনি জীবিকার অনুসন্ধানে বের হন। এই সময় বাইতুল মুকাদ্দাস অঞ্চলে ছিল প্রচণ্ড আকাল ও দুর্ভিক্ষ, তাই সবাইকে নিয়ে তিনি মিশরে চলে যান। এর সাথে আহলি কিতাবরা সারা এবং তথাকার রাজার ঘটনা, সারাকে নিজের বোন বলে পরিচয় দিয়ে শিখিয়ে দেওয়া, রাজা কর্তৃক সারার খিদমতের জন্য হাজেরাকে দান, অতঃপর সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা এবং বরকতময় বাইতুল মুকাদ্দাস অঞ্চলে বহু জীবজন্তু, দাস দাসী এবং ধন সম্পদ সহ প্রত্যাগমন করার কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ৩ বার অসত্য উক্তি করেছিলেন। এর ২টি আল্লাহ সংক্রান্ত। ১, তিনি বলেছিলেন, আমি পীড়িত। ২, আরেকবার বলেছিলেন, এই বড় মূর্তিটিই এ কর্মটি করেছে। এবং তৃতীয় উক্তিটি করেছিলেন নিজের ব্যাপারে। ঘটনা এই, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারাসহ কোনো এক জালিম বাদশাহের এলাকা অতিক্রম করছিলেন। বাদশাহের নিকট সংবাদ গেল যে এই এলাকায় একজন লোক আছে যার সাথে রয়েছে এক পরমা সুন্দরী নারী। জালিম বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট লোক পাঠান। আগন্তুক এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সারা সম্পর্কে জিজ্ঞেস করল, ইনি কে?
উত্তরে তিনি বললেন, আমার বোন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সারা কাছে এসে বলেন, দেখো সারা, এই ধরাপৃষ্ঠে আমি এবং তুমি ব্যতীত আর কোনো মুমিন নেই। এই আগন্তুক তোমার সাথে আমার সম্পর্কের কথা জানতে চেয়েছে। আমি তাকে এই কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন। এখন আমাকে তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন করো না। এরপর ওই জালিম বাদশাহ সারাকে নিয়ে যাওয়ার জন্যে লোক পাঠান। সারা বাদশাহের দরবারে নিত হলে বাদশাহ তার প্রতি হাত বাড়ায়। সঙ্গে সঙ্গে সে খোদার গজবে পতিত হয়। বাদশাহ বলল, সারা, আমার জন্যে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি সাধন করব না। সারা দোয়া করলেন, ফলে বাদশাহ ছাড়া পায়। কিন্তু দ্বিতীয়বার সে সারার প্রতি হাত বাড়ায়। এবারও সে পূর্বের ন্যায় কিংবা তদপেক্ষা কঠিনভাবে তার প্রতি শাস্তি নেমে আসে। পুনর্বার বাদশাহ বলল, আমার জন্যে দোয়া করো, আমি তোমার কোনো অনিষ্ট করব না। সারা দোয়া করলে সে পুনরায় রক্ষা পায়। এরূপ 3 বার ঘটে। অতঃপর বাদশাহ তার একান্ত ঘনিষ্ঠ অনুচরকে ডেকে বলল, তুমি তো কোনো মানবী আনোনি, এনেছ এক দানবী। একে বের করে দাও এবং হাজেরাকেও সাথে দিয়ে দাও। বিবি সারা ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন সালাতে রত ছিলেন। সারার শব্দ পেয়েই তিনি তার দিকে ফিরে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, ঘটনা কি? সারা বললেন, আল্লাহ অনাচারী কাফিরের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন এবং ওই জালিম আমার খেদমতের জন্যে হাজেরাকে দিয়েছে। বাজ্জার রাহিমাহুল্লাহ বলেছেন, মুহাম্মদ রাহিমাহুল্লাহের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হিসাম ব্যতীত কেউ হাদিসটি বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। অন্যরা একে মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাত্র 3 বার ছাড়া কখনও মিথ্যা কথা বলেননি। ওই 3টি উক্তি ছিল আল্লাহ সংক্রান্ত। 1. নিজেকে আমি পীড়িত বলা। 2. এদের এ বড়টাই এ কাজ করেছে বলা। 3. হজরত ইব্রাহিম কোনো এক জালিম রাজার এলাকা দিয়ে সফর করার সময় কোনো এক মঞ্জিলে অবতরণ করেন। জালিম রাজা তথায় আগমন করে। তাকে জানানো হয় যে এখানে একজন লোক আছে যার সাথে রয়েছে এক পরমা সুন্দরী নারী। জালিম বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট লোক পাঠান। আগন্তুক এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সারা সম্পর্কে জিজ্ঞেস করল, ইনি কে? উত্তরে তিনি বললেন, আমার বোন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সারা কাছে এসে বলেন, দেখো সারা, এই ধরাপৃষ্ঠে আমি এবং তুমি ব্যতীত আর কোনো মুসলিম নেই। এই আগন্তুক তোমার সাথে আমার সম্পর্কের কথা জানতে চেয়েছে। আমি তাকে এই কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন। এখন আমাকে তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন করো না। এরপর ওই জালিম বাদশাহ সারাকে নিয়ে যাওয়ার জন্যে লোক পাঠান। সারা বাদশাহের দরবারে নিত হলে বাদশাহ তার প্রতি হাত বাড়ায়। সঙ্গে সঙ্গে সে খোদার গজবে পতিত হয়। বাদশাহ বলল, সারা, আমার জন্যে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি সাধন করব না। সারা দোয়া করলেন, ফলে বাদশাহ ছাড়া পায়। কিন্তু দ্বিতীয়বার সে সারার প্রতি হাত বাড়ায়। এবারও সে পূর্বের ন্যায় কিংবা তদপেক্ষা কঠিনভাবে তার প্রতি শাস্তি নেমে আসে। পুনর্বার বাদশাহ বলল, আমার জন্যে আল্লাহের নিকট দোয়া করো, তোমার কোনো অনিষ্ট আমি করব না। সুতরাং দোয়া করায় সে পুনরায় রক্ষা পায়। এরূপ 3 বার ঘটে। অতঃপর বাদশাহ তার সর্বাপেক্ষা ঘনিষ্ঠ অনুচরকে ডেকে বলল, তুমি তো কোনো মানবী আনোনি, এনেছ এক দানবী। একে বের করে দাও এবং হাজেরাকেও সাথে দিয়ে দাও। বিবি সারা ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন সালাতে রত ছিলেন। সারার শব্দ পেয়েই তিনি তার দিকে ফিরে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, ঘটনা কি? সারা বললেন, আল্লাহ অনাচারী কাফিরের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন এবং ওই জালিম আমার খেদমতের জন্যে হাজেরাকে দিয়েছে। বাজ্জার রাহিমাহুল্লাহ বলেছেন, মুহাম্মদ রাহিমাহুল্লাহের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হিসাম ব্যতীত কেউ হাদিসটি বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। অন্যরা একে মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাত্র 3 বার ছাড়া কখনও মিথ্যা কথা বলেননি। ওই 3টি উক্তিই ছিল আল্লাহ সংক্রান্ত। 1. নিজেকে আমি পীড়িত বলা। 2. এদের এ বড়টাই এ কাজ করেছে বলা। 3. হজরত ইব্রাহিম কোনো এক জালিম রাজার এলাকা দিয়ে সফর করার সময় কোনো এক মঞ্জিলে অবতরণ করেন। জালিম রাজা তথায় আগমন করে। তাকে জানানো হয় যে এখানে একজন লোক আছে যার সাথে রয়েছে এক পরমা সুন্দরী নারী। জালিম বাদশাহ তখনই ইব্রাহিম আলাইহিসসালামের নিকট লোক পাঠান। আগন্তুক এসে ইব্রাহিম আলাইহিসসালামকে সারা সম্পর্কে জিজ্ঞেস করল, ইনি কে? উত্তরে তিনি বললেন, আমার বোন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সারা কাছে এসে বলেন, দেখো সারা, এই ধরাপৃষ্ঠে আমি এবং তুমি ব্যতীত আর কোনো মুসলিম নেই। এই আগন্তুক তোমার সাথে আমার সম্পর্কের কথা জানতে চেয়েছে। আমি তাকে এই কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন। এখন আমাকে তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন করো না। এরপর ওই জালিম বাদশাহ সারাকে নিয়ে যাওয়ার জন্যে লোক পাঠান। বর্ণনাকারী বলেন,
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একবার কোনো এক জনপদে প্রবেশ করেন। সেখানে ছিল এক জালিম রাজা। তাকে জানানো হলো যে এ রাত্রে ইব্রাহিম এক পরমা সুন্দরী নারীসহ এখানে এসেছে। রাজা তার কাছে দূত পাঠালো। দূত হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করল, আপনার সাথী এই রমণীটি কে? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার বোন। দূত বলল, একে রাজার কাছে পাঠিয়ে দিন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন যে আমার উক্তিকে তুমি মিথ্যা প্রতিপন্ন করো না জানো, কারণ রাজাকে আমি জানিয়েছি যে তুমি আমার বোন হও। মনে করো যে এই পৃথিবীর বুকে আমি এবং তুমি ছাড়া আর কোনো মুমিন নেই। সারা রাজার দরবারে পৌঁছলে সে সারার নিকে অগ্রসর হল। সারা তখন অজু করে সালাত আদায় করতে উদ্যত হলেন এবং নিম্নের দুয়াটি পড়লেন, অর্থাৎ, হে আল্লাহ, আপনি অবশ্যই অবগত আছেন যে আমি আপনার উপর এবং আপনার রাসূলের উপর ঈমান এনেছি। আমার স্বামী ব্যতীত অন্য সবার থেকে আমার লজ্জাস্থানকে হিফাজত করেছি। অতএব কোনো কাফিরকে আমার উপর হস্তক্ষেপ করতে দেবেন না। জালিম রাজাকে তখন আল্লাহর পক্ষ থেকে এমনভাবে টুটি চেপে ধরা হলো যে পায়ের সাথে পা ঘর্ষণ করে ছটফট করতে লাগল। আবু জিনাদ আবু হুরাইরার সূত্রে বলেন, সারা তখন পুনরায় দোয়া করেন, হে আল্লাহ, লোকটি এভাবে মারা গেলে লোকে বলবে আমিই তাকে হত্যা করেছি। অতঃপর রাজা শাস্তি থেকে মুক্তি লাভ করল। কিন্তু পুনরায় রাজা তার দিকে অগ্রসর হল। সারা পূর্বের ন্যায় অজু ও সালাত শেষে ওই দোয়াটি পড়লেন। রাজা পুনরায় শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে থাকে। এ দেখে সারা বললেন, হে আল্লাহ, এ যদি মারা যায় তবে লোকে বলবে ওই মহিলাটিই তাকে হত্যা করেছে। অতঃপর সে মুক্তি লাভ করে। এভাবে তৃতীয় বা চতুর্থ বারের পর জালিম রাজা তার লোকদেরকে ডেকে বলল, তোমরা আমার কাছে তো একটা দানবী পাঠিয়েছ, একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও আর হাজেরাকেও এর সাথে দিয়ে দাও। বিবি সারা ফিরে এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানালেন, আপনি কি জানতে পেরেছেন আল্লাহ কাফিরদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন এবং ওই জালিম একজন দাসীকেও দান করেছেন? কেবল ইমাম আহমদ এই সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন, অবশ্য সহি সনদের শর্ত অনুযায়ী। ইমাম বুখারী আবু হুরায়রার সূত্রে মারফুভাবে হাদিসটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। ইবনে আবি হাতিম আবু সাঈদ সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে তিনটি কথা বলেছিলেন তার প্রতিটিই আল্লাহর দ্বীনের গ্রন্থি উন্মোচন করে। তার প্রথম কথা, আমি পীড়িত; দ্বিতীয় কথা, বরং এদের বড়জনই এ কাজ করেছে; তৃতীয় কথা, যখন রাজা তার স্ত্রীকে কামনা করেছিলেন তখন বলেছিলেন সে আমার বোন, অর্থাৎ আল্লাহর দ্বীনের সম্পর্কে বোন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে বলেছিলেন, এ জগতে আমি এবং তুমি ব্যতীত আর কোনো মুমিন নেই। তার এ কথার অর্থ হল আমরা ব্যতীত আর কোনো মুমিন দম্পতি নেই। এ ব্যাখ্যা এজন্যে প্রয়োজন যেহেতু হজরত লূত আলাইসাল্লামও তখন তাদের সফরসঙ্গী ছিলেন, আর তিনি একজন নবী। বিবি সারা যখন জালিম বাদশাহের নিকট যাওয়ার জন্য রওনা হন তখন থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সালাত আদায়ে রত থাকেন এবং দোয়া করতে থাকেন যেন আল্লাহ তার স্ত্রীকে হেফাজত করেন এবং জালিমের কুমতলব ব্যর্থ করে দেন। বিবি সারাও অনুরূপ আমল করেন। আল্লাহর দুশমন তাকে ধরতে গেলে তিনি অজু করে সালাত আদায় আনতে দোয়া করেন। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও সালাত দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। 2 বাকারা 45। এভাবে আল্লাহ তার খালিল, হাবিব, রাসূল ও বান্দার খাতিরে তার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করলেন। কোনো বিজ্ঞ আলিমের মতে 3 জন মহিলা নবী ছিলেন। 1 সারা, 2 হজরত মুসা আলাইসাল্লামের মা, 3 মারিয়াম। কিন্তু অধিকাংশের মতে তারা 3 জন সিদ্দিকা সত্যপরায়ণা। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হন। আমি কোনো বর্ণনায় দেখেছি বিবি সারা যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট থেকে জালিম বাদশাহের কাছে যান তখন থেকে তার ফিরে আসা পর্যন্ত আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সারার মধ্যকার পর্দা উঠিয়ে নেন। ফলে রাজার কাছে তার থাকাকালীন যা ঘটছিল সবই তিনি প্রত্যক্ষ করছিলেন। আল্লাহ এ ব্যবস্থা করেছিলেন যাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হৃদয় পবিত্র থাকে, চক্ষু শীতল থাকে এবং তিনি অন্তরে প্রশান্তি বোধ করেন। কেননা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সারাকে তার দ্বীনের জন্যে, আত্মীয়তার সম্পর্কের জন্যে এবং অনুপম সৌন্দর্যের জন্যে তাকে প্রগাঢ় মোহাব্বত করতেন। কেউ বলেছেন বিবি হাওয়ার পর থেকে সারার যুগ পর্যন্ত তার চেয়ে অধিক সুন্দরী কোনো নারীর জন্ম হয়নি। সকল প্রশংসা আল্লাহরই। কোনো ইতিহাসবিদ লিখেছেন, এই সময়ে মিশরের ফিরাউন ছিল বিখ্যাত জালিম বাদশাহ জাহাকের ভাই। সে তার ভাইয়ের পক্ষ থেকে মিশরের শাসনকর্তা ছিল। তার নাম কেউ বলেন সিনান ইবন আলওয়ান ইবন উবাইদ ইবন উয়াইজ ইবন আমলাক ইবন লাউদ ইবন সাম ইবন নুহ। ইবনে হিশাম তিজান নামক গ্রন্থে বলেছেন যে রাজা সারার উপর লোভ করেছিল তার নাম আমর ইবন ইমরুল কাইস ইবন মাইলুন ইবন সাবা।
সে মিশরের শাসনকর্তা ছিল। সুহাইলি রহ এ তথ্য বর্ণনা করেছেন। আল্লাহই সম্যজ্ঞাত। অতপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর থেকে তার পূর্ববর্তী বাসস্থান বরকতের দেশ তথা বাইতুল মুকাদ্দাসে যান। তার সাথে বহু পশু সম্পদ, গোলাম, বাদী ও ধন সম্পদ ছিল। মিশরের কিবদি বংশোদ্ভূত হাজেরাও সাথে ছিলেন। এই সময় হজরত লুত আলাইহিসসালাম তার ধন সম্পদ সহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আদেশক্রমে গাউরের দেশে চলে যান। গাউরে জাগার নামে স্থানটি প্রসিদ্ধ ছিল। তিনি সে অঞ্চলে ওই যুগের প্রসিদ্ধ শহর সাদ্দুমে অবতরণ করেন। শহরের বাসিন্দারা ছিল কাফির, পাপাসক্ত ও দুষ্কৃতকারী। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দৃষ্টি প্রসারিত করে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে তাকাতে বলেন এবং সুসংবাদ দেন যে এই সমুদয় স্থান তোমাকে ও তোমার উত্তরসূরিদেরকে চিরদিনের জন্য দান করব। তোমার সন্তানদের সংখ্যা এত বৃদ্ধি করে দেব যে তাদের সংখ্যা পৃথিবীর বালুকা কণার সংখ্যার সমান হয়ে যাবে। এই সুসংবাদ পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়, বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদিয়ার ক্ষেত্রে। একটি হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার সম্মুখে পৃথিবীর এক অংশকে ঝুঁকিয়ে দেন, আমি তার পূর্ব ও পশ্চিম প্রান্ত দেখে নিলাম। অচিরেই আমার উম্মতের রাজত্ব এই দেখানো সীমানা পর্যন্ত বিস্তার লাভ করবে। ঐতিহাসিকগণ লিখেছেন, কিছুদিন পর ওই দুরাচার লোকেরা হজরত লুত আলাইহিসসালামের উপর চড়াও হয় এবং তার পশু ও ধনসম্পদ কেড়ে নিয়ে তাকে বন্দী করে রাখে। এ সংবাদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট পৌঁছলে তিনি ৩১৮ জন সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করেন এবং লুত আলাইহিসসালামকে উদ্ধার করেন, তার সম্পদ ফিরিয়ে আনেন। আল্লাহ ও তার রাসূলের বিপুল সংখ্যক শত্রুকে হত্যা করেন, শত্রুবাহিনীকে পরাজিত করেন এবং তাদের পশ্চাৎধাবন করে তিনি দামেস্কের পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছেন। শহরের উপকণ্ঠে বারজাহ নামক স্থানে সেনা ছাউনি স্থাপন করেন। আমার ধারণা এই স্থানকে মাকামে ইব্রাহিম বলার কারণ এটাই যে এখানে ইব্রাহিম খালিলুল্লাহর সেনাবাহিনীর শিবির ছিল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাহায্যপুষ্ট অবস্থায় বিজয়ীর বেশে নিজ দেশে প্রত্যাবর্তন করেন। বাইতুল মুকাদ্দাসের শহরসমূহের শাসকবর্গ শ্রদ্ধাভরে ও বিনীতভাবে এসে তাকে অভ্যর্থনা জানান। তিনি সেখানেই বসবাস করতে থাকেন। হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গ। আহলে কিতাবদের বর্ণনা মতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নিকট সুসন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ তাকে এ বিষয়ে সুসংবাদও দান করেন। কিন্তু এরপর বাইতুল মুকাদ্দাসে তার ২০টি বছর অতিবাহিত হয়ে যায়। এই সময় একদিন সারাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আমাকে তো আল্লাহ সন্তান থেকে বঞ্চিতই রেখেছেন, সুতরাং আপনি আমার বাদীর সাথে মিলিত হন, তার গর্ভে আল্লাহ আমাকে একটা সন্তান দিতেও পারেন। সারাহ হাজেরাকে ইব্রাহিমের জন্য হেবা করে দিলে ইব্রাহিম তার সাথে মিলিত হন, তাতে হাজেরা সন্তান সম্ভবা হন। এতে আহলে কিতাবগণ বলে থাকেন, হাজেরা অনেকটা গৌরববোধ করেন এবং আপন মনিব সারার তুলনায় নিজেকে ভাগ্যবতী বলে মনে করতে থাকেন। সারার মধ্যে আত্মমর্যাদাবোধ জাগ্রত হয় এবং তিনি এ সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট অভিযোগ করেন। জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তার ব্যাপারে তুমি যে কোনো পদক্ষেপ নিতে চাও নিতে পারো। এতে হাজেরা শঙ্কিত হয় ও পলায়ন করে অদূরেই এক কূপের নিকটে অবতরণ করেন। সেখানে জনৈক ফেরেশতা তাকে বলে দেন যে, তুমি ভয় পেও না, যে সন্তান তুমি ধারণ করেছ আল্লাহ তাকে গৌরবময় করবেন। ফেরেশতা তাকে বাড়িতে ফিরে যেতে বলেন এবং সুসংবাদ দেন যে তুমি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম রাখবে ইসমাইল। সে হবে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, সকল লোকের উপর তার প্রভাব থাকবে এবং অন্য সবাই তার দ্বারা শক্তির প্রেরণা পাবে। সে তার ভাইয়েদের কর্তৃত্বাধীন সমস্ত এলাকার অধিকারী হবে। শুনে হাজেরা আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই সুসংবাদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অধস্তন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়, কেননা গোটা আরব জাতি তার দ্বারা গৌরবের অধিকারী হয়। পূর্ব ও পশ্চিমের সমস্ত এলাকায় তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাকে আল্লাহ এমন উন্নত ও কল্যাণকর শিক্ষা ও সৎ কর্মকুশলতা দান করেন যা পূর্বে কোনো উম্মতকেই দেওয়া হয়নি। আরব জাতির এই মর্যাদা পাওয়ার কারণ হচ্ছে তাদের রাসূলের, যিনি হচ্ছেন নবিকুল শিরোমণি। তার রিসালাত হচ্ছে বরকতময়, তিনি হচ্ছেন শেষ রাসূল, তার আনিত আদর্শ হচ্ছে পুণ্যতম আদর্শ। হাজেরা ঘরে ফিরে ইসমাইল আলাইহিসসালাম ভূমিষ্ঠ হন। এ সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হয়েছিল ৮৬ বছর। এটা হচ্ছে ইসহাক আলাইহিসসালামের জন্মের ১৩ বছর পূর্বের ঘটনা। ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সারা গর্ভে ইসহাক নামের সন্তান জন্মের সুসংবাদ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর উদ্দেশ্যে শোকরানা সিজদা আদায় করেন। আল্লাহ তাকে জানান যে, আমি তোমার দোয়া ইসমাইলের পক্ষে কবুল করেছি, তাকে বরকত দান করেছি,
তার বংশের বিস্তৃতি দান করেছি। তার সন্তানদের মধ্য থেকে 12 জন প্রধানের জন্ম হবে। তাকে আমি বিরাট সম্প্রদায়ের প্রধান করব। এটাও এই উম্মতের জন্যে একটা সুসংবাদ। 12 জন প্রধান হলেন সেই 12 জন খালিফায়ে রাশিদা, যাদের কথা জাবির ইবন সামুরা সূত্রে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে, যাতে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 জন আমির হবে। জাবির রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ এরপর একটা শব্দ বলেছেন, কিন্তু আমি তা বুঝতে পারিনি, তাই সে সম্পর্কে আমার পিতার কাছে জিজ্ঞেস করি। তিনি বললেন, রাসূলের সে শব্দটি হল তার এই অর্থাৎ তারা সবাই হবেন কুরাইশ গোত্রের লোক। বুখারী ও মুসলিম এ হাদিসটি বর্ণনা করেছেন। অপর এক বর্ণনায় আছে, অর্থাৎ এই খিলাফত 12 জন খালিফা পর্যন্ত প্রতিষ্ঠিত বা শক্তিশালী থাকবে, এরা সবাই হবে কুরাইশ গোত্রের লোক। উক্ত 12 জনের মধ্যে 4 জন হলেন প্রথম 4 খালিফা, আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু। একজন উমর ইবন আব্দুল আজিজ রহমহুল্লাহ, কতিপয় বনি আব্বাসীয় খালিফা। 12 জন খালিফা ধারাবাহিকভাবে হতে হবে এমন কোনো কথা নাই, বরং যে কোনোভাবে 12 জনের বিদ্যমান হওয়াটাই জরুরি। উল্লিখিত 12 জন ইমাম রাফিজি সম্প্রদায়ের কথিত 12 ইমাম নয়, যাদের প্রথমজন আলী ইবন তালিব রাদিয়াল্লাহু আর শেষ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আসকারি রাদিয়াল্লাহু। এই শেষোক্ত ইমামের ব্যাপারে তাদের বিশ্বাস এই যে তিনি সামেরার একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে তিনি বের হয়ে আসবেন। এরা তার প্রতীক্ষায় আছে, কারণ এই ইমামগণ হজরত আলী রাদিয়াল্লাহু ও তার পুত্র হাসান ইবন আলী রাদিয়াল্লাহু অপেক্ষা অধিকতর কল্যাণকামী হতে পারেন না, বিশেষ করে যখন স্বয়ং হাসান ইবন আলী রাদিয়াল্লাহু যুদ্ধ পরিত্যাগ করে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর অনুকূলে খিলাফাত ত্যাগ করেন, যার ফলে ফিতনার আগুন নির্বাপিত হয়। মুসলমানদের মধ্যে পারস্পরিক গৃহযুদ্ধ বন্ধ হয়। অবশিষ্ট ইমামগণ তো অন্যদের শাসনাধীন ছিলেন। উম্মতের উপরে কোনো বিষয়েই তাদের কোনো আধিপত্য ছিল না। সামেরার ভূগর্ভস্থিত প্রকোষ্ঠ সম্পর্কে রাফিজিদের যে বিশ্বাস, তা নিতান্ত অবাস্তব কল্পনা ও হেয়ালিফনা ছাড়া আর কিছুই নয়, এর কোনো ভিত্তি নেই। হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলে সারা ঈর্ষা পায়। তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আবেদন জানান যাতে হাজেরাকে তার চোখের আড়াল করে দেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা ও তার পুত্রকে নিয়ে বের হয়ে পড়েন এবং মক্কায় নিয়ে রাখেন। বলা হয়ে থাকে যে ইসমাইল আলাইহিস সালাম তখন দুধের শিশু ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে সেখানে রেখে ফিরে আসার জন্য উদ্যত হন, তখন হাজেরা উঠে তার কাপড় জড়িয়ে ধরে বললেন, হে ইব্রাহিম, আমাদেরকে এখানে খাদ্যরসদহীন অবস্থায় রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। বারবার পীড়াপিড়ি করা সত্ত্বেও তিনি যখন জবাব দিলেন না, তখন হাজেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ কি এরূপ করতে আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আর কোনো ভয় নেই, তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। আমাদেরকেই এই শূন্য প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন, যেখানে নেই কোনো মানুষজন, নেই কোনো খাদ্যপানীয়? হাজেরা বারবার কথা বলা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে ফিরেও তাকালেন না। তখন হাজেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ কি এরকম করতে আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। কথা বলে হাজেরা ফিরে আসলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও চলে গেলেন। যখন তিনি সানিয়া গিরিপথ পর্যন্ত পৌঁছলেন, যেখান থেকে তাকে আর দেখা যাচ্ছিল না, তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দুহাত তুলে নিম্নোক্ত দোয়া পড়লেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, এজন্যে যে ওরা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা ওদের জীবিকার ব্যবস্থা করে দাও, যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম ৩৭। ইসমাইল আলাইহিস সালামের মা ইসমাইলকে নিজের স্তনের দুধ পান করাতেন এবং নিজে ওই মশকের পানি পান করতেন। শেষে মশকের পানি ফুরিয়ে গেলে মা ও শিশু উভয়েই তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। শিশুর প্রতি তাকিয়ে দেখেন পিপাসায় তার বুক ধড়ফড় করছে কিংবা মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে মা সেখান থেকে উঠে গেলেন এবং নিকটবর্তী সাফা পর্বতে আরোহণ করলেন। সেখান থেকে প্রান্তরের দিকে তাকিয়ে কাউকে দেখা যায় কিনা লক্ষ্য করলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না।
তারপর সাফা পর্বত থেকে হাজিরা নিম্নভূমিতে চলে আসলে তিনি তার জামার আঁচলের একদিক উঠিয়ে ক্লান্ত শ্রান্ত ব্যক্তির মতো ছুটে চললেন। নিচু ভূমি পাড়ি দিয়ে তিনি মারোয়া পাহাড়ে ওঠেন। চতুর্দিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এভাবে তিনি 7 বার আসা যাওয়া করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই লোকজন হজ ও উমরায় উভয় পাহাড়ের মাঝে 7 বার সাই করে থাকেন। মারোয়া পাহাড়ে উঠে তিনি একটি আওয়াজ শুনতে পান। তখন তিনি নিজেকে লক্ষ্য করে বলেন, চুপ কর। তারপর কান পেতে পুনরায় ওই একই আওয়াজ শুনতে পেলেন। হাজেরা তখন বললেন, তোমার আওয়াজ শুনেছি, যদি সাহায্য করতে পারো তবে সাহায্য করো। এমন সময় তিনি দেখতে পেলেন যে জমজম কূপের স্থানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। ফেরেশতা নিজের পায়ের গোড়ালি দ্বারা কিংবা তার ডানা দ্বারা মাটিতে আঘাত করতে লাগলেন। শেষ পর্যন্ত পানি বের হয়ে আসে। তখন হাজেরা এর চারপাশে আপন হাত দ্বারা বাঁধ দিয়ে হাউজের ন্যায় করে দিলেন এবং আজলা ভরে মশকে পানি তোলার পরও পানি উপচে পড়তে লাগল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইল আলাইহিস সালামের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি জমজমকে বাঁধ না দিয়ে এভাবে ছেড়ে দিতেন, কিংবা তিনি বলেছেন যদি তিনি আজলা ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। তারপর হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। একেই শিশু ও তার পিতা পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার পরিজনকে বিনাশ করবেন না। ওই সময় আল্লাহর এই ঘরটি মাটির থেকে কিছু উঁচু ঢিবির মতো ছিল। বন্যার পানির ফলে তার ডান ও বাম দিকে ভাঙন ধরেছিল। হাজেরা এভাবে দিন যাপন করছিলেন। পরিশেষে জুরহুম গোত্রের ইয়ামান দেশীয় একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল, অথবা জুরহুম পরিবারের কিছু লোক এই পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল যে একটি পাখি চক্রাকারে উঠছে। তখন তারা বলাবলি করল, নিশ্চয় এ পাখিটি পানির উপরেই উঠছে, অথচ আমরা এই উপত্যকায় বহুদিন কাটিয়েছি, এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন মশকধারী লোক সেখানে পাঠান। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। ফিরে এসে সবাইকে পানির সংবাদ দিল। সংবাদ পেয়ে সবাই সেদিকে অগ্রসর হল। ইসমাইল আলাইহিস সালামের মা ওই সময় পানির নিকট বসা ছিলেন। তিনি তার নিকটবর্তী স্থানে বসবাস করার অনুমতি চাইলেন। হাজেরা জবাব দিলেন, হ্যাঁ, থাকতে পারো, তবে এ পানির ওপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা তা মেনে নিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইল আলাইহিস সালামের মাকে একটি সুযোগ এনে দিল। সেও মানুষের সাহচর্য চাচ্ছিল। এরপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের কাছেও সংবাদ পাঠালো। তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল। পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হল। এদিকে ইসমাইল আলাইহিস সালাম যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে আকর্ষণীয় এবং প্রিয় পাত্র হয়ে উঠলেন। যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সাথে তাদেরই একটি মেয়ের বিয়ে দিলেন। হাজেরার ইন্তেকাল হয়। ইসমাইল আলাইহিসসালামের বিবাহের পর ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিত্যক্ত পরিবারকে দেখার জন্যে এখানে আসেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালামকে পেলেন না। তখন তার স্ত্রীকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। স্ত্রী জানালেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। তখন তিনি তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সে জানায়, আমরা অতি কষ্টে অভাব অনটনে আছি। সে তার কাছে নিজেদের দুর্দশার অভিযোগ করল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী বাড়ি ফিরে এলে আমার সালাম জানাবে এবং তাকে দরজার চৌকাঠ বদলিয়ে ফেলতে বলবে। ইসমাইল আলাইহিসসালাম বাড়ি ফিরে এলে তিনি যেন কিছু একটা ঘটনার আভাস পেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি কোনো লোক এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এই আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি তা জানিয়েছি। আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি যে আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তিনি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, আপনাকে তার সালাম জানাতে বলেছেন ও আপনাকে দরজার চৌকাঠ বদলাতে বলেছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার পিতা, তোমাকে ত্যাগ করার জন্যে আমাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। তখন তিনি স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং জুরহুম গোত্রের অন্য এক মহিলাকে বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন পর্যন্ত তাদের থেকে দূরেই রইলেন। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে পুনরায় দেখতে এলেন, কিন্তু এবারও তিনি ইসমাইলকে বাড়িতে পেলেন না।
পুত্রবধূর নিকট গিয়ে জিজ্ঞেস করলে তিনি জানালেন তিনি আমাদের জীবিকার অন্বেষণে বাইরে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কেমন আছো? তোমাদের জীবনযাত্রা ও অবস্থা কেমন? জবাবে পুত্রবধূ বললেন, আমরা ভালো আছি ও স্বচ্ছন্দে আছি। সাথে সাথে মহিলাটি আল্লাহর প্রশংসাও করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, সাধারণত তোমাদের খাদ্য কি? তিনি বললেন, গোস্ত। পুনরায় জিজ্ঞেস করলেন, তোমাদের পানীয় কি? তিনি বললেন, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, এদের গোস্ত ও পানিতে বরকত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তাদের ওখানে খাদ্যশস্য উৎপাদিত হতো না। যদি হতো তাহলে তিনি তাদের জন্যে সেই বিষয়েও দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু গোস্ত ও পানি দ্বারা জীবনযাপন করতে পারে না, কেননা শুধু গোস্ত ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন আমার সালাম জানাবে এবং তাকে দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখতে বলবে। ইসমাইল আলাইহিসসালাম যখন বাড়িতে আসলেন তখন স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের নিকট কি কেউ এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন। তিনি আগন্তুকের প্রশংসা করলেন। তিনি আপনার সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কেও জানতে চেয়েছেন। আমি জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে আর কোনো উপদেশ দিয়েছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, তিনি আপনাকে সালাম জানিয়েছেন ও আপনার দরজার চৌকাঠ ঠিক রাখতে বলেছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার পিতা, তোমাকে স্ত্রী রূপে বহাল রাখতে আদেশ করেছেন। পুনরায় ইব্রাহিম আলাইহিসসালাম এদের থেকে দীর্ঘদিন পর্যন্ত দূরেই থাকলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় তথায় আসলেন। দেখলেন ইসমাইল জমজম কূপের নিকটে বিরাট এক বৃক্ষের নিচে বসে তীর চাঁচছিলেন। পিতাকে দেখে তিনি তার দিকে এগিয়ে আসলেন। অতঃপর উভয়ে এমনভাবে পরস্পরকে আলিঙ্গন করলেন যেমন সাধারণত পিতাপুত্রের মধ্যে হয়ে থাকে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের আদেশ করেছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ যে আদেশ করেছেন তা বাস্তবায়িত করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম পার্শ্বে অবস্থিত উঁচু ঢিবিটির দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ আমাকে এ স্থানটি ঘিরে একটি ঘর নির্মাণের আদেশ করেছেন। তখন তারা উভয়েই কাবা ঘরের দেয়াল ওঠাতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন ও ইব্রাহিম আলাইহিসসালাম গাঁথুনি দিতেন। শেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামে প্রসিদ্ধ পাথরটি আনলেন এবং সেখানে রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার উপর দাঁড়িয়ে ইমারত তৈরি করতে লাগলেন, আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। এ সময় তারা উভয়ে নিম্নের ইওয়াটি পাঠ করেন, হে আমাদের রব, আমাদের থেকে এ কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন ও জানেন। সূরা বাকারা 127। এভাবে তারা দুজনে কাবাঘর নির্মাণ কাজ শেষ করেন এবং কাজ শেষে ঘরের চারদিকে তাওয়াফ করেন এবং উক্ত দুয়া পাঠ করেন। ইমাম বুখারী ইবনি আব্বাস সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারার মধ্যে যা ঘটার ঘটল তখন তিনি ইসমাইল আলাইহিসসালাম ও তার মাকে নিয়ে বের হয়ে যান। তাদের সাথে পানি ভর্তি একটি মশক ছিল। তারপর ইমাম বুখারী পূর্বলিখিত হাদিসের অনুরূপ ঘটনার বিবরণ দেন। হাদিসটি ইবনে আব্বাসের উক্তি। এর কিছু অংশ মারফু আর কিছু গরীব পর্যায়ের। ইবনে আব্বাস সম্ভবত ইসরায়েলি বর্ণনা থেকে এগুলো সংগ্রহ করেছেন। তার মধ্যে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিসসালাম ওই সময় দুগ্ধপোষ্য শিশু ছিলেন। তৌরাতপন্থীরা বলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে পুত্র ইসমাইল আলাইহিসসালাম ও তার কাছে আর যত দাস ও অন্যান্য লোক ছিল তাদের খানার নির্দেশ দেন। তিনি এই নির্দেশ পালন করেন এবং সবাইকে খানা করান। এ সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হয়েছিল ৯৯ বছর এবং ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল ১৩ বছর। খানা করাটা ছিল আল্লাহর নির্দেশ পালনার্থে। এতে প্রতীয়মান হয় অবশ্য পালনীয় কর্তব্য হিসেবেই তিনি তা পালন করেন। এই জন্য অনেক উলামায়ে কিরাম খানা করা ওয়াজিব বলেছেন। এ মতই সঠিক। বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম ৮০ বছর বয়সে ছুতারের বাইসের সাহায্যে নিজের খানা করেন।
আব্দুর রহমান ইবনু ইসহাক, আজলান, মুহাম্মদ ইবনু আমর ও ইমাম মুসলিম ভিন্ন ভিন্ন সনদে অনুরূপ বর্ণনা করেছেন। উক্ত বর্ণনায় ব্যবহৃত কুদুম শব্দটির অর্থ ধারালো অস্ত্র। কেউ কেউ এটি একটি স্থানের নাম বলেছেন। এসব হাদিসের শব্দের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। ইন হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিসসালাম ১২০ বছর বয়সে খাতনা করান, এর পরেও ৮০ বছর জীবিত থাকেন। এসব বর্ণনায় ইসমাইল আলাইহিসসালামকে জাবিহ বলে উল্লেখ করা হয়নি এবং এতে ইব্রাহিম আলাইহিসসালামের ৩ বার আগমনের কথা বলা হয়েছে। প্রথমবার আগমন করেন তখন যখন হাজেরার মৃত্যু হয় ও ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করেন। শিশুকালে রেখে আসার পর থেকে ইসমাইল আলাইহিসসালামের বিবাহ করা পর্যন্ত তিনি আর তাদের খোঁজ খবর নেননি। বলা হয় যে সফরকালে ইব্রাহিম আলাইহিসসালামের জন্যে জমিনের দূরত্ব সংকুচিত হয়ে যেত। কেউ কেউ বলেছেন তিনি যখন আসতেন তখন বিদ্যুতের গতিসম্পন্ন বাহন বুরাকে চড়ে আসতেন। এ যদি হয় তাহলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সংবাদ না নিয়ে কিভাবে দূরে পড়ে থাকতে পারেন, অথচ নিজের পরিজনের সংবাদ রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশেষ করে যে অবস্থায় তাদের রেখে এসেছিলেন। এসব ঘটনার কিছু অংশ ইসরায়েলি বর্ণনা থেকে নেয়া, অবশ্য কিছু আছে মারফু হাদিস, তবে এতে জাবিহের ঘটনার উল্লেখ নেই। কিন্তু তাফসিরের মধ্যে সূরা সাফফাতে আমরা দলিলসহ উল্লেখ করেছি যে জাবিহ হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম।